প্রিয় দর্শক বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে এলো আবার সুখবর। আপনারা যে সমস্ত বন্ধুরা যুবশ্রী প্রকল্পে টাকা পান তাদের জন্য রয়েছে একটা অত্যন্ত সুখবর। বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে অনেকদিন ধরে আপনারা অপেক্ষায় ছিলেন যে বাকি টাকা আপনাদের কখন কি দেওয়া হবে। আপনারা যে দীর্ঘ অপেক্ষায় থাকার পর সেই টাকা কিন্তু দিতে শুরু করেছে। আপনারা যে সমস্ত ব্যক্তিরা অনেকদিন ধরে ওয়েটিং থাকার পর আপনারা হয়তো ভেবেছিলেন যে টাকা দেওয়া হবে না, কিন্তু যুবশ্রী প্রকল্পে বাকি টাকাগুলো কিন্তু ধাপে ধাপে দিতে শুরু করেছে। কিন্তু আজকে যে সমস্ত ব্যক্তিরা যুবশ্রী টাকা পান তাদের জন্য রয়েছে একটা অত্যন্ত সুখবর। আপনারা জানেন যে যুবশ্রী প্রকল্পে রিসেন্টলি কিন্তু টাকা আবার দেওয়া হলো। এই রিসেন্টলি টাকা দেওয়া হলে আপনাদের কিন্তু টোটাল কিন্তু কয় মাসে টাকা দেওয়া হবে আপনারা হয়তো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। কিন্তু আমার যেটা ধারণা, আপনাদের জানেন যে যুবশ্রী প্রকল্পে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে টাকা কিন্তু দেওয়া হয়েছিল, এরপর মার্চ মাসে টাকা কিন্তু দেওয়া হয়েছে, এরপরে এপ্রিল মাসে টাকা কিন্তু দেওয়া হলো। এরপর এখনও পর্যন্ত কিন্তু 2 মাসের টাকা কিন্তু বাকি রয়েছে এবং সেই 2 মাসের টাকা পাওয়ার আশায় কিন্তু আপনারা রয়েছেন যে কবে কি আপনার সে টাকা আপনাদের দেওয়া হবে। সে বিষয়ে আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো জানেন যে যুবশ্রী প্রকল্পে 6 মাস হয়ে গেলে কিন্তু এনএক্সি সাবমিট করার একটা SMS কিন্তু দেওয়া হয়ে থাকে, কিন্তু এখনও পর্যন্ত কোনো SMS কিন্তু এখনও দেওয়া হয়নি। কিন্তু যুবশ্রী প্রকল্পে যে 2 মাসের টাকা এখনও বাকি রয়েছে সে 2 মাসের টাকা আপনাদের কখন কি দেওয়া হবে বিশেষ সূত্রের মারফতে কিন্তু জানতে পারা গিয়েছে। অর্থাৎ আমি যেটা এখানে জানতে পেরেছি সেটা যেখানে বলা হয়েছে যে যুবশ্রী প্রকল্পে কিন্তু আবার কিন্তু আর 1 মাসের টাকা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ পুজোর এদিকেই কিন্তু আপনারা সেই 1 মাসের টাকা কিন্তু পাবেন। টোটাল 5 মাসের টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে। এরপর আপনার যে 1 মাসের টাকা যে বাকি থাকবে, অর্থাৎ জানেন যে 6 মাসে অন্তর যে অ্যানেক্সটি সাবমিট করতে হয়, তো আপনার টাকা দেওয়া হয়েছে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস এবং মার্চ এবং এপ্রিল, এই 4 মাসের টাকা কিন্তু আপনাদের দেওয়া হয়েছে। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে যে টাকা দেওয়া হয়েছে, এরপর যে বাকি যে 2 মাসের টাকা বাকি আপনার রয়েছে তার মধ্যে আরও 1 মাসের টাকা কিন্তু আপনারা এই পুজোর এদিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী যেটা ডিক্লেয়ার করেছে যে 15ই সেপ্টেম্বরের মধ্যে সমস্ত সামাজিক যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সমস্ত সামাজিক প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ঢুকতে শুরু করবে এবং ঢোকা শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক পেনশন থেকে লক্ষ্মী ভাণ্ডার এবং আপনাদের যুবশ্রী প্রকল্পের টাকা আপনারা নিশ্চয়ই রিসেন্টলি কিন্তু আপনারা পেলেন। এবারে যে বাকি যে 2 মাসের টাকা থাকবে সে টাকা কিন্তু আবার 1 মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাংকে কিন্তু সে টাকা কিন্তু ক্রেডিট হবে। এরপর যে 1 মাসের টাকা আবার বাকি থাকবে সেই টাকা কিন্তু আপনারা পুজোর পরে কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ এনএক্সি SMS কিন্তু পেয়ে যাবেন। তারপরে এনএক্সি SMSের সেই ভিত্তির মধ্যেই কিন্তু আপনারা সেই টাকার কিন্তু আপনার দিয়ে আপনাদের সমস্ত 6 মাসের কিন্তু ক্লিয়ার করে দেবে। এরপর আপনারা এনএক্সি সাবমিট করবেন। এনএক্সি যে সমস্ত ব্যক্তিরা সাবমিট করবেন তারাই কিন্তু আবার যুবশ্রী আওতায় কিন্তু আসতে পারবেন। এবং যারা যুবশ্রী প্রকল্পের এনএক্সি সাবমিটের জন্য কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু যুবশ্রীর পরবর্তী টাকা কিন্তু আপনারা আর পাবেন না। তো এটাই ছিল একটা নতুন আপডেট। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।